আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডক্টর, যেটা কোর্ট আলোচনা করেছেন। কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে, তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না। যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে, সিবিআই তো কেস করছে, তাদের কাছে তারা জানাতেই পারেন। কেস তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই। আর দুই হচ্ছে, টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে। আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়। আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন, এবং তারপরে গিয়ে তারা প্রেসকে ব্রিফ করতেও পারতেন। এবং যদি মিটিংটা ফুটফুল হতো, আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম, প্রেসকে ওখানে ডেকে নিয়ে। আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের, আমি তো করিনি। তার কারণ আমি যখন বলেছি যে আমরা কোর্টের অর্ডার মানব, তাই সভাঘর থেকে প্রেস করতে পারিনি, আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে করছি, যেটা নবান্নের সিস্টেম আছে সেই সিস্টেম থেকে। আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায়, খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে, জেদাজেদি না করে, দুচ্ছাই না করে, ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন। আমি এখনো বলছি, তারা যে 2 ঘন্টা আসেননি, আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা বড়, ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম। এটা সৌজন্য, এই সৌজন্যতা আমরা অবলম্বন করব। এবং আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা 15 জন আসবেন, সিএস লিখেছিলেন, তারপরেও তারা 34 জন এসছেন। তাও আমরা কাউকে আটকাইনি, আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম, কিন্তু তারা সভাঘরে ঢুকলেনই না। কেন ঢুকলেন না আমি জানি না, বাট যে কারণে তারা ঢুকলেন না সেই কারণটা তো তারা প্রেসকে ব্রিফ করতে পারতেন আফটার মিটিংও, যদি তাদের পছন্দ না হতো। কিন্তু আমাদের 2 ঘন্টা ধরে রেগুলার অপেক্ষা করি, 2 ঘন্টা 2.5 ঘন্টা, আমাদেরও তো কাজকর্ম আছে। আমি নিজে টেলিফোন পর্যন্ত ইউজ করিনি 2-2.5 ঘন্টা। যদি কোনো সিরিয়াস ইনসিডেন্ট হয়, আমি যেহেতু সবাইকে বলেছি এই ফোনে, এখানে ফোন আনবেন না, আমি নিজেও নিয়ে যাইনি। এবং আজকে আপনারা ভাবুন, যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, আমার কাছে মেসেজ আসতে পারতো, চিফ সেক্রেটারির কাছে পারতো, ডিজির কাছে পারতো, হোম সেক্রেটারির কাছে পারতো। তা সত্ত্বেও আমরা ইভেন ওদের যাতে অসুবিধে না হয়, ওদের সাহায্য করার জন্য আমি হেলথ ডিপার্টমেন্টের, আমি আর চন্দ্রিমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি। আমার ডাকা উচিত ছিল অফিসারদের, তাও আমি ডাকিনি, যাতে তারা খোলামেলা আলোচনাটা করতে পারে। আমার আবেদন থাকবে, আমি 3 বার চেষ্টা করলাম, সুপ্রিম কোর্টও তাদের ভার্ডিক্ট দিয়েছেন, এবং মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, এবং 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই।
1,500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। কিডনিতে ক্যাথল্যাব চেঞ্জ করবার জন্য